বিবি ফোন করেছে, আছে হরিহর পাড়ায়। হ্যালো, তোমার দোকান শেষ হয়েছে, তাড়াতাড়ি এসো, ভাত খাবে, জোর হয়ে গেছে। এরা ফোনটা, ব্যস্ত আছি, তোদের জ্বলনে মরে গেলাম। ও স্ত্রী দেখলে স্বামী তো আচ্ছা রাগ করেছে। স্ত্রীরা এটা কিছুই মনে করে না, করে না, স্বামী ব্যস্ত আছে, ব্যস্ত মানুষ। কিন্তু যদি আবার দীপালি ফোন করে, ও হ্যালো কেমন আছো তুমি, ভালো, ভাত খেয়েছো? হারামখোর 3 ঘন্টা কথা বলছে প্রেমিকের সাথে, এতটুকু বিরক্ত লয়। ব্যবসা করতে করতে কথা বলছে হেডফোনে, কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে প্রাধান্য দিবে আর নিজের স্ত্রীকে দূরবাসবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা শুনেলেন, মসজিদে ফজরের নামাজ পড়েছেন। এই মুমিন কাকে বলে শুনেলেন, ফজরের নামাজ পড়েছেন মসজিদে, আপনি তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ। বলে তুই চল, আমি যাচ্ছি। চলে গেল বেটা। আবার 20 মিনিট হয়ে গেছে, এই তো আবার জিকির লাগাইছে। বেটা 20 মিনিট পরে আবার এসছে, আরে আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম, মায়ের খুব শরীর খারাপ, তো তুমি যাচ্ছ না? আবার তাসবিহ করছি, দেখতে পাইনি? শরীয়ত বলছে, ইসলাম বলছে তার তাসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। ললিতপুরের ছেলেরা বলবে কি হুজুর আর নিবে, বইয়ের পা টিপতে বলছে, তাই না? হ্যাঁ হুজুররা কি টিপে? হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে। কে টিপে জানি না, জিজ্ঞেস করুন, আমরা বিবির পা টিপি। ভেবে দেখুন, আপনি মাগরিবের সময় রাত 10টায় বাড়ি ঢুকেছেন কলকাতা থেকে এসে, স্ত্রীকে বললেন হ্যাঁ গো আমার পাটা টিপে দাও। স্ত্রী তেল নিয়ে এসে আধ ঘন্টা তোমার পায়ে মেসেজ করলো, একবার এইখানটা দিচ্ছে, দাও দাও, হ্যাঁ খুবই ভালো লাগছে, দাও তো, হ্যাঁ চা নিয়ে এসো। রাত 12টায় হারাম করকে চা করে এনে খাওয়াচ্ছে। আর মাগরিবের পরে বাড়ি এসছে হরিহর পাড়া থেকে, বিবি শুয়ে আছে। বিবিকে বলছে কি হলো, তুমি সন্ধ্যাবেলায় শুয়ে কেন? বলছে পায়ে খুব ব্যথা, একটু টিপে দিবে না? 2বার পায়ে করে দিয়ে বলছে কে ভিতর রোজই পায়ে লাগে। কি বলছে, এটা পুরুষদের আখলাক। আহা, এটা আপনার বিবির পা টিপেন, বিবির মাথা টিপেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিকে কেউ কষ্ট দিবেন না। এরপর খালি জলসা শেষে ঘর যাও, বউ কি বলবে শুনেন, এই জলসা শুনলি না, পা টিপতে বলেছে, পাটে ফেরে আমি আপনার দিকে ফেলাইছি, তবে আমি ফেরে ফেলা বক্তা লই, উদ্ধার করে যাব লাস্টে ইনশাআল্লাহ। হ্যাঁ উদ্ধার করার লাইন আমার কাছে আছে, আমি উদ্ধার করে দেবো। ঠিক, চলুন এখন যেটা বলছি। বিবি শুনেলেন মুমিন কাকে বলে। জোহরের পরে বাড়িতে খানা খেতে বসেছে, দস্তরখান। আমি বলি মুর্শিদাবাদে একটা কমি দেখতে পাই। কমিটা মানে হচ্ছে আপনারা দস্তরখান চিনেন না। ঠিক বলেছি না ভুল বলেছি? দস্তরখান, এটা দুঃখ। আপনি কি মনে করছেন দস্তরখানটা ময়লা ফেলার জন্যে? যারা এটা বুঝেছেন তারা কিন্তু দস্তরখান চিনেন না। দস্তরখান ময়লা ফেলার জন্য নয়, পরিষ্কার দস্তরখান এই জন্য বিছানো সুন্নত, সেখানে কোনো খাবার পড়ে গেলে তুলে খাবার জন্য। ওই জিজ্ঞেস করুন মৌলবীদিকে। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেক বাড়িতে দস্তরখান কিনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আর দস্তরখান বিছিয়ে খান, পরিবারকে সাথে করে নিয়ে খাবেন, বিবিকে নিয়ে। বিবি যদি বলে তুমি খেয়ে নাও আমি পরে খাবো, না তো একসাথে বসো। আমার প্রত্যেক দিনকার মামুল হচ্ছে 11:30টায় পাক্কা আমাকে খানা লাগে। মাদ্রাসা থেকে যাই, গোসল করি 11:30টায়, এবং আমি আমার স্ত্রীকে বাচ্চাকে নিয়ে বসে খাই একসাথে। এটা হচ্ছে আমার নিয়ম। আমার মেয়েদিকে নিয়ে, পরিবারকে নিয়ে বসে খাই, এক দস্তরখানে সবাই বসো। এতে কি হবে জানেন? মিল মহব্বত হবে, এতে ভালোবাসা বাড়বে। ঘরে এসছে মাঠ থেকে, হারাম করে এতটা পর্যন্ত লুঙ্গি তুলে আছে, ভগমেরই বসে গেল, কই তাড়াতাড়ি ভাতটা দে, আবার মাঠে যেতে হবে। দিয়ে কুকুরের মতো খেয়ে উঠে পালিয়ে গেল। সুন্নত নাই, কিছু নাই।
আপনি রাগ করেন না, আমার কথা খুব গায়ে লাগে, কিন্তু আপনি ভেবে দেখবেন, শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যখন আনবেন না, দুটো জিনিস আল্লাহ দুটো জিনিসের কারণে রুজি কেড়ে নেয়, এক হচ্ছে অপচয়, এক হচ্ছে অপব্যয়। এই দুটো জিনিস আপনি অপচয় করতে পারবেন না। আপনি অল্প ভাজলেন, দেখবেন জলসার সময় আর কারুর বিয়েতে, আমাদের কিছু লোক আছে তারা বিয়েতে বসে খেতে না পারলেও বলবে আরো দে কেন বে, ভর্তি কর, দিয়ে লাস্টে খেতে পারলো না, কুকুরের মতো ঘেঁটে দিয়ে পালাবে। এক একটা দানার হিসেব আল্লাহ নেবেন। তুমি বিয়ে বাড়িতে খাও আর জলসায় খাবার, নিজের বাড়িতে খাবার, লোকের বাড়িতে খাও, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যতটুকু প্রয়োজন, আপনার দরকার পড়বে আবার নিবেন, আবার নিবেন। সব থেকে বড় জিনিস শুনেন, এক ভাগ খালি নবীজি বলেছেন, পেটের মধ্যে এক ভাগ খালি, এক ভাগ খানা, এক ভাগ পানি, তাহলে কি হবে? ইবাদতটা ঠিক হবে। আর আমাদের দেশের লোক যদি বিয়ে বাড়িতে দাওয়াত পায়, গলা পর্যন্ত চালাবে, এসে আর পর শুয়ে আছে, মসজিদে জোহরের আজান হয়েছে, বউ বলছে যাও গো নামাজ পড়তে যাবে না, পড়ে পড়বা, ও তো গলা পর্যন্ত খেয়েছে, নামাজ কি করে পড়বে? ঠিক কিনা কথা বুঝতে পারেননি? আর আপনি যদি অল্প খান, সুস্তি আসবে না, নামাজ পড়তে পারবে। এই যে স্টেজে বসেছি, জিজ্ঞেস করুন তো আমি কি খেয়ে এসেছি? আমি টিফিনটা পর্যন্ত করিনি, যার কারণে আমার কথা বলতে কোনো অস্বস্তিকরণ হয়নি, আমার কষ্ট হয়নি। যদি খানা খেয়ে স্টেজে চাপতাম ক্ষতি হতো আমার, কি বুঝলেন? খানা খেয়ে চাপলে আমার ক্ষতি হতো। আর আমি এখন আমার নিয়ম, আমি বেশিরভাগ জায়গায় খানাই খাই না, এই আমি নামবো, গাড়িতে চেপে পালিয়ে যাবো, বাড়িতে গিয়ে এক কাপ চা খাই, শুয়ে পড়ি। যত আচ্ছা মানুষ খেয়ে মরে না, না খেয়ে খেয়ে মরে, পেটটা মরে যায়। কম খাবেন। দেখুন আমি বলি, শরীর কিন্তু আল্লাহর দান, খেলে যে শরীর বাড়ে এটা নয়, কি বললেন? খেলে শরীর বাড়ে এটা নয়, আর না খেলে শরীর বাড়ে না এটাও নয়। শরীর না খেলেও বাড়ে, আল্লাহর দান, আর শরীর খেলেও বাড়ে, দুটোই হতে পারে। চলুন আমি যেটা বলছিলাম, জোহরের পরে বিবি দস্তারখানে খানা দিয়েছে, আপনি খেতে বসেছেন, তরকারি 30 দিন রান্না করছে, 365 দিন বিবি রাঁধছে, একদিন খারাপ হতেই পারে, পারে না? পারে না। তরকারি খারাপ ভালো হতে পারে, রান্নার কাজ তো আগুন পানির কাজ, খারাপ হতে পারে। তো আমার মুসলিম ভাই, আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করে বলছি, খুব ভালো করে বুঝবেন, যে দস্তারখানে খাবার দিয়েছে আপনাকে, সেই খাবারটা যখন আপনি খাচ্ছেন, যদি তরকারি একটু খারাপ হয়, বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, মুমিনের আখলাক হচ্ছে যদি খারাপ হয় তারপরেও বলবে মারাত্মক হয়েছে, বিবির মনটা বড় হবে। যখন সে খেয়ে দেখবে তরকারি খারাপ হয়েছে, সে মনে মনে চিন্তা নেবে আমার স্বামীর মতো ওলি ব্যক্তি কেউ নাই। আপনারা আমাকে যেটা দেখছেন না, আমার বাহ্যিক দেখছেন, ঠিক কিনা কথা বলেন? শুনেলেন যতগুলো ব্যক্তি আছেন এখানে, আমি থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে শ্রোতা, আমাদের ব্যবহার আখলাক, আমার ইমানটা কতটা, আমার চরিত্র কেমন, 3 ভাগ সার্টিফিকেট আমার বিবি দিতে পারবে, ঠিক কিনা কথা বলেন? আমার বিবি, আপনার বিবি, আপনার ব্যবহার, আপনি নামাজ মসজিদে পড়েন, ঘরের ভেতরে ঢুকে বিবির উপরে অত্যাচার করেন, সেটা বিবি ছাড়া কেউ জানে না। আপনাকে ওইটা চিন্তা নিতে হবে যে আল্লাহর কাছে পাকড়াও হব, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ অবশ্যই দেখছেন। আমাদের অনেক যুবক আছে, তরকারি যদি একটু খারাপ হয় রেডি থাকে, কি বুঝলেন, ইয়া তরকারি করেছিস তুই, ও করে ছুড়ে দিলে। ঠিক বললাম না ভুল বললাম? এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয়, মুমিন হতে পারে না, কাগজটাকে তা নোট করুন। এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয়, এই ব্যক্তি মুমিন হতে পারে না। এ 5 ওয়াক্তের নামাজি হলেও মুমিন হতে পারে না। এই ব্যক্তি যদি হজ করে আসে, তাও মুমিন হয়নি, যেহেতু আল্লাহর দিয়া রুজিকে ছুঁড়েছে সে। শুকর নাই, শুকর আদায় করুন। আল্লাহ তোমার সামনে রুজি দিয়েছে, শুকর আদায় করুন। যেমন আমাদের অনেক ব্যক্তি দেখবেন, কোনো মানুষ ভিক্ষা করে, করে না, করে না, এই ভিক্ষা করতে এলে অনেক লোক আছে কথা শোনায়, শোনায় না, তুমি হাট্টা কাট্টা লোক, তুমি কাজ করে খেতে পারো না, এরকম কথা বলে, বলে না? বলে না? সব সময় একটা কথা মাথায় রাখবেন, কি কথা? আল্লাহ আপনাকে দেনেওয়ালা বানাইছে, আল্লাহ আপনাকে চাইনেওয়ালা বানাই।
এটা দিয়ে চোখের পানি ফেলাবেন। আপনি 1 টাকা দিতে পারুন আর 2 টাকা দিতে পারুন, যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাদনেওয়ালা বানাওনি। কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে রুজি দিয়েছো, লোকের দরজায় আমাকে চাইতে হয়নি। হে আমার মা, হে আমার ভাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে শুনেলেন, মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে, তাই না? এরপরে তোমরা শোনো, এখনই মুখলিসুর রহমান ভাই আসবে, তার আগে আমি শেষ করি বলে নি। মায়েরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শুনে নাও, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে। সবাই বেশি বেশি করে স্বামীর খিদমত করব। সকলে মায়ের দিকে বলবো, আপনারা নিয়ত করুন। এরপর চলুন 1 নম্বরে পর্দাটার বীজ মারিয়া গিয়া। পর্দা আমাদের দেশে আমি কিছুদিন ধরে দেখছি সব মেয়েরা, শুধু মুসলিম নয়, হিন্দু মুসলিম সব এরকম, ঠিক কিনা? আমি মনে মনে ভাবলাম আল্লাহ, হুজুরদের কথা কাজে লেগেছে, আমাদের কথাই লাভ হয়েছে, মেয়েরা সব পর্দা হয়ে গেছে। গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তো কোথায় আছিস? বললে হরিহর পাড়ায়। তো কোথায়? বললে ললিতপুরে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি বাইকটা নিয়ে আয়, আর তুই ভালো করে উন্নাটা বেঁধেলে। ই অ্যাপাচি গাড়ি নিয়ে চো করে হরিহর পাড়ায় বের করে চাপ করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বলে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। কিন্তু যদি কোরআনকে জিজ্ঞেস করেন নারীর পর্দা, কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। কোরআন। এরপরে পর্দাটা বলেন। দেখুন, সকলে জানে নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। যদি ফরজ হয়, আপনি মসজিদে, এই যে স্টেজে আমি বসে আছি, ভাইজান বসে আছে, পেছনে ভাই আছে, এইদিকে আছে সভাপতি সাহেব, আপনারা কেউ আমাদের বুক পেট কিছু দেখতে পাচ্ছেন? পেট দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাদেরও কেউ দেখতে পাইনি, সবার শরীর ঢাকা। আপনি নিজেকে মুমিন বলছেন, ফজরের পরে আপনি বাইক নিয়ে যাবেন বউকে নিয়ে হরিহর পাড়া না হলে বহরমপুর, আপনার গোটা শরীর ঢাকা, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন বলছো, তুমি নিজে বিচার করো। অথচ নারীদের জন্য পর্দা করা ফরজ। তোমার শরীর ঢাকা, তোমার বিবির পেটও খোলা আছে, পিটু খোলা আছে, মাথাও খোলা আছে, তুমি নিজেকে মুমিন বলো। আরো একটু আগে গিয়ে বলছি, আমার ভাই ইনি আর আমি ধরেলেন অন্তরের বন্ধু, ক্লোজ বন্ধু হয় না? হয় না? আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? ইয়ার কি হয়? এই কথাটা কিন্তু খুব মারাত্মক কথা। আপনার ব্রেনে ঢুকলে আপনি কি বলবেন? আমাকে দোয়া দিবেন। আর যদি ব্রেনে না ঢুকে তাহলে কিন্তু গালি দিতে যান না, যেহেতু ভাববেন আমার ব্রেনে ঢুকলো না কথাটা, আমাকে বলবেন, আমি রিপিট করে দেব। ইনি আমার ক্লোজ বন্ধু, ইনাকে আমি ইয়ারকি মেরে জিজ্ঞেস করছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? বন্ধুত্ব থাকবে না, শেষ হবে বাবা, শেষ। ইনি আমার উপরে রেগে যাবে। তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, তার উপরে চটে গেলেন, তার সঙ্গে আর কথা বলবেন না। এটাতে আপনার গায়ে লাগলো। মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন, ভাইয়েরা, আমার যুবকরা, তোমার বন্ধু এই কথা জিজ্ঞেস করার কারণে সম্পর্ক ছিন্ন করলে, আর তোমার বউকে তুমি বাজারে পাঠিয়েছো, বাজারে একটা দোকানে পর পুরুষ বসে আছে, সেখানে গিয়ে তোমার বউ বলছে, দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ দেন তো, তখন তোকে লজ্জা লাগে না? কবে বুঝাতে পারলাম? তোমার বিবি গিয়ে একটা পর পুরুষের সামনে নিজের শরীরের ভেতরের অঙ্গর জিনিসগুলো একটা পর পুরুষকে সাইজ বলে কিনছে, তখন তোকে লজ্জা লাগে না? তুমি তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, অথচ নারীদের পর্দা করার কথা বলা হয়েছে। আমি রমজান মাসে আমার জলসা কটা হয়? মুর্শিদাবাদেই হয়।
গত বছরে ভাকুড়ির কাছে কাঁটা বাগান বলে এক জায়গায় জলসা ছিল গত বছরে। তো আমি রমজান মাসে আপনাদের এই হরিহর পাড়ার সন্তান জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি আমার বন্ধু মানুষ। তো আমি উনাকে ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, জলসা আছে, বলে আসুন। তো আমি ইফতারি করলাম, আমি বললাম ভাই সব থেকে বড় দোকান কোথায় আছে? বাড়িতে মায়ের লেগে স্ত্রীর জন্য ছেলেদের জন্য কাপড় জামা কিনতে হবে। তো বললে অমুক দোকানে চলে যান, একটা বড় দোকানের নাম করলো। আমি যখন গেলাম দোকানে, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি ভয় খেয়ে গেছি, আল্লাহ ই কি হলো? সে বললে হুজুর আপনি সাইডে আসুন। আমি কোন রকম আমার বিটির একটা জামা কিনে নিয়ে ঢুকেছি, যখন লজ্জায় পড়ে গেছে একটা জামা কিনে আমি পালিয়ে গেলাম। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য এটাই, আপনার সময় নেই, আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি মুখে বলছেন পর্দা করা ফরজ। চায়ের দোকানে আড্ডা মারে, বিবি যখন ফোন করছে বাজারটা এনে দাও, আমার এই মালের প্রয়োজন, হারামখোর বলছে তুই কিনে নিয়ে আয় না। তো তোর থেকে বড় হারামখোর কে আছে? নামাজ পড়ে করবি কি? তুই তো বউকে বাজারে ঠেলে দিয়েছিস। কথাটা বুঝে এসছে না আসেনি? আরো একটা কথা শুনে নাও আমার যুবকরা, বন্ধুত্ব বাজারে শেষ করুন, বন্ধুত্ব ক্লাবে শেষ করো, বন্ধুত্ব আপনি শেষ করুন খেলার মাঠে, বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে। বন্ধুত্ব যদি বাড়ি পর্যন্ত যায়, পরকীয়ায় জড়িত হয়ে যাবে তোমার বিবি। আমি আমার কথাই বলছি, ইয়াসিন ললিতপুরে এসছি, আপনি আমাকে ভালোবাসেন, আমার সঙ্গে বন্ধুত্ব আছে, বললেন হুজুর আমার ঘরে চলুন। গেলাম, আপনি আপনার বউকে ডাকলেন, এই দেখো গো ইয়াসিন ভাই কথা বলো, হ্যাঁ ভাবি ভালো আছো? ভালো। গল্প হলো, বলে এই এলাকায় এলে আমার বাড়িতেই আসবেন। আমি আর একদিন এলাম, দিয়ে আপনি বললেন তুমি ভাবির সাথে ইয়াসিন ভাই গল্প করো, আমি একটু হরিহর পাড়া থেকে নাস্তা আনি। এরকম যদি 4 দিন গল্প করতে পাই, 5 দিনে তো তোর বউটা নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? আমি খুব স্যাম্পল ভাবে বুঝাচ্ছি গুদা বাংলায়। ওই জন্যে বন্ধুত্বটা কিলাবে শেষ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাহাবীদিকে যখন আদব বয়ান করেছেন, আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো, বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো, বিনা হুকুমে দরজায় লেখে কাগজ চিটান, পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, পর পুরুষের জন্য। এমনকি সালাম দিয়ে প্রবেশ করতে হবে বাড়ির পুরুষ হলেও। আপনি বাড়িতে আছেন, বাড়িতে ভাবি আছে, বোন আছে, বিটি আছে, স্ত্রী আছে, মা আছে, যদি বাড়িতে থাকে, আপনি যদি দরজায় সালাম দেন আসসালামু আলাইকুম, মায়েরা কাজ করে না করে না? বাড়িতে কাজ করে। কাজ করতে করতে যদি মাথার কাপড় সরে যায়, শরীরের কাপড় সরে যায়, পুরুষের আওয়াজ পেলে, সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে। তোমার চোখের হেফাজত হলো, মায়েদের ইজ্জত ঢাকা হলো, সালামকে আম করা হলো। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। উভয়ে আপনি সুন্নত পালন করলেন, অপরদিকে আপনার ফ্যামিলি ওয়াজিব পালন করলো, দুজনাই নেকির অধিকার হলো। সবাই সালামকে আম করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।